নমস্কার, আমি তারাকিঙ্কর শাস্ত্রী। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজ আমরা একটু অন্য ধরনের আলোচনা করব। আজ আলোচনা করব ঈশ্বর দর্শন এই সংক্রান্ত ব্যাপারে। তো ঈশ্বর দর্শন একটি তাত্ত্বিক আলোচনা। মানুষের চেতনার ইতিহাসে সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্নগুলির একটি হল, ঈশ্বর কি আছেন? থাকলে তাকে কি দর্শন করা সম্ভব? ঈশ্বর দর্শন কি চোখে দেখা যায় নাকি চেতনার অভিজ্ঞতা? আজকের এই আলোচনায় আমরা ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতার আলোকে ঈশ্বর দর্শনের তাত্ত্বিক ব্যাখ্যা অন্বেষণ করব। তো প্রথমেই জেনে নিই ঈশ্বর দর্শন বলতে কি বোঝায়। সাধারণ অর্থে ঈশ্বর দর্শন মানে ঈশ্বরকে দেখা, কিন্তু দর্শন শাস্ত্র ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বর দর্শন হল চূড়ান্ত সত্যের প্রত্যক্ষ উপলব্ধি মাত্র, যেখানে দর্শক ও দর্শনের মধ্যে কোনো ভেদ থাকে না। সেই অবস্থায় ঈশ্বর দর্শন। উপনিষদে বলে, ন তন্ত্র চক্ষুর্গচ্ছতি ন বাক গচ্ছতি, অর্থাৎ ঈশ্বরকে চোখে দেখা যায় না, বাক্যে প্রকাশ করা যায় না। উপনিষদের মতে আত্মাই ব্রহ্ম, আত্মজ্ঞানই ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান লাভই ঈশ্বর দর্শন। এখানে ঈশ্বর দর্শন কোনো বাহ্যিক ঘটনা নয়, বরং অন্তর্জাগরণ। ভক্তি দর্শনে ঈশ্বর দর্শন। ভক্তি দর্শনে ঈশ্বর দর্শন ব্যক্তিগত ও অনুভব নির্ভর। ভক্তরা বলে, রাম, কৃষ্ণ, শিব ঈশ্বর সাকার রূপে দর্শন দেন। ভক্তির গভীরতায় ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। নারদ ভক্তি সূত্র অনুযায়ী শাস্তস্মিন পরম প্রেম রূপা, অর্থাৎ পরম প্রেমই ঈশ্বর দর্শনের পথ। অদ্বৈত দর্শনে ঈশ্বর দর্শন হল, শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনে বলা হয় ঈশ্বর ও আত্মা অভিন্ন, দর্শন করার মতো কোনো পৃথক ঈশ্বর নেই। ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জৈব ব্রহ্মাব না পরা। এখানে ঈশ্বর মানে আমি ও ঈশ্বর আলাদা নই, এই বোধের উপলব্ধি মাত্র। আর বৌদ্ধ দর্শনে ঈশ্বর দর্শন, এই ব্যাপারে একটু আলোচনা করি। বৌদ্ধ দর্শনে ব্যক্তিগত ঈশ্বরের ধারণা কিন্তু নেই, তবে নির্বাণ প্রাপ্তি চূড়ান্ত সত্যের উপলব্ধি, অজ্ঞানের অবসানই মুক্তি। এখানে ঈশ্বর দর্শন বরং বাস্তব প্রকৃত স্বরূপ দর্শন। আর যোগ দর্শনে ঈশ্বর দর্শন, সেটা কীরকম না, পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী সমাধি সিদ্ধির ঈশ্বর প্রণিধানত, অর্থাৎ ধ্যান ও সমাধির মাধ্যমে চিত্তবৃত্তি নিরোধ হয়, সত্য স্বরূপ উপলব্ধ হয়। এই উপলব্ধিকেই যোগ দর্শনে ঈশ্বর দর্শন বলা হয়। তো ঈশ্বর দর্শন কি মানসিক বিভ্রম? আধুনিক মনোবিজ্ঞান বলে, গভীর ধ্যান ও ভক্তিতে স্নায়বিক পরিবর্তন ঘটে। কিছু অভিজ্ঞতা মানসিক প্রতিচ্ছবি হতে পারে, কিন্তু দর্শন বলে সব অভিজ্ঞতাই মানসিক, তবু সত্যের উপলব্ধি সম্ভব। ঈশ্বর দর্শনের যোগ্যতা কি? শাস্ত্রমতে অহংকার ত্যাগ করতে হবে,
কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে হবে, সত্য, করুণা ও শুদ্ধ জীবন যাপন করতে হবে। গীতা বলে, ভক্তা মামভি জানতি। ভক্তির দ্বারাই ঈশ্বরকে জানা যায়, জানা সম্ভব। তো বলতে হয়, ঈশ্বর দর্শন কোনো অলৌকিক দৃশ্য নয়, এটি একটি গভীর আত্মিক উপলব্ধি। কেউ ঈশ্বরকে দেখে প্রেমে, কেউ জ্ঞানে, কেউ ধ্যানে, আবার কেউ সেবায়। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আপনি কি নিজেকে জানার সাহস রাখেন? কারণ আত্মজ্ঞানই ঈশ্বর দর্শনের প্রথম ধাপ। তো আপনার মতে ঈশ্বর দর্শন কি? মন্তব্যে আপনার ভাবনা জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও গভীর আধ্যাত্মিক আলোচনা এবং আপনার রাশি, লগ্ন এবং নক্ষত্র নিয়ে আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।